তো হ্যাঁ, বেলাল এত কালো, এত কুশ্রী, কালো বর্ণের, তারপরে বেলালকে আল্লাহ পাক এত মর্যাদা দেন। নবীজি আমার মেরাজের রজনীতে যখন যায়, আসমানের মধ্যে আওয়াজ, হাঁটার আওয়াজ। জিবরাইলকে বলে, রে জিবরাইল জানা আমার কালো আমার কালো বেলাল মালিকের জন্য সারাটা জীবন কোরবানি করে দিয়েছে। তার দেহের মধ্যে আন্ডা আগুন, আহার পিঠের মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়াইয়া উমাইয়া বলছে, রে বেলাল কালেমা ছাড়বি কিনা বল। বেলাল বলছে, রে উমাইয়া আমি যেই মালিকের কালেমা পড়ছি, যেই মালিকের আমি একাত্মতার স্বীকৃতি দিছি, এরে উমাইয়া তোমরা জানো না মুসলমান জীবন দেয়, ঈমান দেয় না। এরে বেলাল তোমারে অফার দেই, আরবের সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমারে বিবাহ দিয়া দিবা। তুমি তো কালো, তোমারে আজাদ করে দিব, বাদশাহী দিয়ে দিব। এরে বেলাল ধনী বানাইয়া দিব, শর্ত একটাই, মুহাম্মাদের ধর্ম মানা যাবে না, আমি উমাইয়াকে প্রভু মানতে হবে। বেলাল বলে, ধুত্তুরি তোর প্রভু, আমার প্রভু আল্লাহ, আমার প্রভু মালিক। বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। দুনিয়ার সব নাই, দুনিয়ার সব বাদ, যত কষ্ট দাও উমাইয়া আমার মালিকের নিয়া আমি কবরে যেতে চাই। দাদা দাদির কাছে বেলালের ঘটনাটা বলবেন, আরো একটা ঘটনার সামনে জমা আছে ইনশাআল্লাহ। বেলালকে উমাইয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে রাইখা পেটের উপরে, বুকের উপরে 40 মণ ওজনের পাথর জমা রাখছে। বেলাল জোরে জোরে আহাদ বলে, আরো কষ্ট বাড়ায় দেয়। হঠাৎ করে আবু বকর ওই রাস্তা দিয়ে যাইতেছে, এরে আবু বকর, ওরে ভাই ইসলাম কবুল করেছি এজন্য উমাইয়া কষ্ট দেয়। আবু বকর বলে, বেলাল তুমি আল্লাহর নামটা আস্তে না, আল্লাহর নামটা আস্তে না, তোমার কষ্ট সহ্য করতে পারি না রে বেলাল। ইসলাম কবুল করার কারণে এত আঘাত তুমি সহ্য করো বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ওরে ভাই আবু বকর, তুমি বলো আল্লাহর নাম আস্তে নিতে, আল্লাহর কসম আমি যখন আল্লাহর নাম জোরে নেই তখন মনে হয় আমার কাছে কোনো কষ্টই কষ্ট মনে হয় না। এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ, সংক্ষেপ করে দিচ্ছি সময়ও কম। এ মুসলমান, বেলালকে আজাদ করে নেওয়ার জন্য নবীর কাছে যখন ঘটনার বলা হলো, নবীজি কাঁদতেছে, ডুকরে ডুকরে কাঁদে বেলালের জন্য, এত কষ্ট ইসলাম কবুল করার জন্য। তুমি আর আমি কি কষ্ট স্বীকার করেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানার মধ্যে কত রিমান্ড সহ্য করেছে, ত্যাগ সহ্য করেছে, জুলুম অত্যাচার সহ্য করেছে। একটাই কথা, আল্লাহ এক, আহাদ আহাদ আহাদ, চিল্লায়া কও ঠিক কিনা। আজকে সাঈদী সাহেবের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে আল্লামা নাই। যদি আল্লামা থাকতাম, তার কাছে যাওয়ার সুযোগ না হলো, বাড়িতে গিয়া তার দূর থেকে হলো তার চেহারাটা দেখতাম আর বলতাম, ওরে আল্লাহর ওলি, বেলালকে দেখি নাই, উহুদ দেখি নাই, খন্দক দেখি নাই, আহারে বদর দেখি নাই। আপনি যেই সৈনিক তৈরি করছেন, যে সৈনিক দ্বারা বাংলাদেশকে আজাদ করা হয়েছে গোলামীর জিনজির থেকে, কথা বলেন ঠিক কি না। এরা মুসলমান, আমার উপরে আপনি রাগ করতেছেন? শেষ করে দেই, বক্তা তো আসবে। জাকির ভাই কত সময় চলবে? আল্লাহু আকবার ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই বলছে 11টা পর্যন্ত, নাকি 11টা কোনো বিষয় হলো? বলবেন ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত কারা কারা দুটো হাত দেখায়? আরে ভাই হুজুকি বাঙালি হইলে হবে না, আপনারা থাকেন, আপনারা থাকেন, আপনাদেরকে রাইখে আমি চলে যাবো, আগামীকালকে প্রোগ্রাম আছে।
না, আমি বক্তা হয়েছি ঠিক, মুসল্লিদেরকে রেখে যেতে পারবো না, ঠিক কিনা? প্রয়োজনে ফজর পর্যন্ত আলোচনা হবে, তারপরও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। ফিরে মুসলমান, বিলালের মতো দামি ঈমানওয়ালা হতে হবে। বিলালের মতো দামি যারা হবে তারা মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় পক্ষে আল্লাহ রাজি, ঠিক কিনা? বিলালের মতো ঈমানওয়ালা হবে। মানুষ বলে ওকে ফাঁসি দেওয়া হয়েছে, কিসের ফাঁসি দেওয়া হয়েছে? যারা কারো কাছে আপোষ করে নাই। আল্লামা নিজামীকে বলা হয়েছিল রাষ্ট্রের কাছে ক্ষমা চাইলে আপনাকে সাধারণ ক্ষমা করা হবে। কিসের রাষ্ট্র মানি না, আল্লাহর আদালতের কাছে ক্ষমা চাবো। কোন মানুষের নর্তকন্তর কাছে ক্ষমা চেয়ে আমি আমার জান্নাতকে হারাম বানাইতে পারবো না, ঠিক কিনা? করো ভয় করতেছে? আরে মেয়ে কিসের ভয় আর টয়? আমরা এই যে আনসার একাডেমির সামনে তো শহীদ হয়েছে আব্দুল্লাহ, ঠিক কিনা? কর আমার জাকির ভাই আব্দুল্লাহর বাসায় গিয়া জামাত ইসলামের পক্ষ থেকে 1 লক্ষ টাকা সারা বাংলাদেশের প্রত্যেকটা শহীদদেরকে সাহায্য করা হয়েছে, আলহামদুলিল্লাহ। কর বাংলাদেশে একটাই দল আছে যারা মাজলুমের পাশে দাঁড়ায়, ঠিক কিনা? কর আমরা কোনো ভেদাভেদ চাই না, চরমনাই, তাবলীগ, হেফাজত, জামাতে ইসলাম এক কাতারে যেতে হবে, ঠিক কিনা? কর এই দেশে কালেমার পতাকা উত্তোলন করতে হলে ইসলামের মধ্যে কোনো ডিভাইডেড থাকবে না, ডাইরেক্ট একটা দল হবে, আর এক দলের নেতৃত্ব যে যোগ্য সে দেবে, ঠিক কিনা? আমরা এটাই ভারতের দালালেরা হুঁশিয়ার, ভারতের দালালেরা আরে থাকবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো ভাই, আমাদেরকে একামতে দিন শিখতে হবে। শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, শুধু রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না। কত রোজারকারী, কত নামাজি জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? আপনি ঘুমান, দরজা তালা দিয়া আপনার ঘরে চোর ঢুকেছে, হাজিগিরি করলে চলবে না। আরে মিয়া, হাজি তো তাকে বলা হয় যার দ্বারা সুন্নতের খেলাফ কোনো কাজ চলবে না, যার দ্বারা সমাজ সংস্কার হয়, যার দ্বারা অসহায় মানুষ শান্তি পায়, অতএব তাকে আমি মানব। শুধু কাবাগরে গিয়া গিলাফ চুমু দিলে হজ করা হয় না, ঠিক কিনা বলে? আমরা তো তাকে হাজি বানাবো যে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নেতৃত্ব দিবে। সেই নেতৃত্বটা হবে ওমরের নেতৃত্ব। আর যেখানে লেনিন, কার্ল মার্কস পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বকে অনুসরণ করে, ঠিক কিনা? যদি ভারতের শাসন তোমরা কায়েম রাখতে চাও তাহলে তোমরা 2টা লোককে খুঁজবা, 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। কিন্তু তারা পারে নাই, গাদ্দাফি পারে নাই, ঠিক কিনা? কোন বিশ্বাসঘাত করা পারবে না, ভারত খান খান হয়ে যাবে, ঠিক কিনা? ওরা মুসলমান দেখেছে, মুসলমানের শক্তি দেখে না। এই দেশে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়েছে, শুধু আবু সাইদ নয়, হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, ঠিক কিনা? এরা যারা রক্ত দিতে জানে তারা কোনোদিন পিছপা হতে জানে না, ঠিক কিনা বলেন? অতএব আপনারা রাজি আছেন আমার যুদ্ধের ডাক আসবে, জিহাদের ডাক আসবে, কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য এই দেশে আবার ইসলামী হুকুমত কায়েমের জন্য জীবন দিতে হবে, জীবন দিব। জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব। কারা কারা রাজি আছি ঘুম ভাঙার জন্য দাঁড়াইয়া যাই, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না রে, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না রে, নারে তাকবীর। বসেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। এখনো সাবধান করে দিতে চাই, একদল মুসলমান নামধারী নাস্তিক